কোষ বিভাজন অধ্যায় 2 কনসেপ্ট ম্যাপ কোষ বিভাজন। প্রকারভেদ হচ্ছে হেমাটোসিস, হেমাটোসিস এবং হচ্ছে মিওসিস। হেমাটোসিস হচ্ছে উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া অ্যামিবা ইস্ট। তারপর হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে হচ্ছে অনিয়ন্ত্রিত হচ্ছে সাইক্লিন সিডিকে ডিফেক্টিভ P53, গ্রোথ ফ্যাক্টর হচ্ছে টিউমার ক্যান্সার, তারপর হচ্ছে কোষচক্র হচ্ছে ইন্টারফেস, কোষ বিভাজনের পূর্ব উপস্থিতিমূলক পর্যায়ে, তারপর হচ্ছে G1 দশা, S দশা, G2 দশা, তারপর হচ্ছে আবার হচ্ছে ম্যাট্রিক ফেজ, এম ফেজ, দ্বিবিভাজন দশা অর্থাৎ হচ্ছে মাতৃকোষে অপত্যকোষে পরিণত হয়ে থাকে, সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজম বিভাজিত হয়ে থাকে, তারপর হচ্ছে গ্রেনুলোসাইটস হচ্ছে নিউক্লিয়াস বিভাজিত হয়ে থাকে। গুরুত্ব: দৈহিক বৃদ্ধি এবং সুশৃঙ্খল বৃদ্ধি, নিঃস্ব আয়তন রক্ষা, ভারসাম্য রক্ষা, জিনগত সুস্থিত অবস্থা, প্রজনন ক্ষতপূরণ এবং হচ্ছে পুনরুৎপত্তি, এর ক্রমাগত ক্ষয়পূরণ, জননাঙ্গ সৃষ্টি এবং হচ্ছে জননকোষের সংখ্যা বৃদ্ধি, গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা, ক্যারিওকাইনেসিস হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, তারপর হচ্ছে মিওসিস হচ্ছে প্রিমিওসিস এক এবং ক্যারিওকাইনেসিস সাইটোসিস এক, তারপর হচ্ছে ক্যারিওকাইনেসিস এক হচ্ছে প্রোফেজ এক, তারপর হচ্ছে মেটাফেজ এক, তারপর হচ্ছে অ্যানাফেজ এক, টেলোফেজ এক। প্রোফেজ একের মধ্যে হচ্ছে লেপটোটিন, জ্যাকোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিন, ডায়াকিনেসিস, তারপর হচ্ছে ল্যাবরেটরির মধ্যে হচ্ছে প্লোরাইজড বিন্যাস দেখা যায়, তারপর হচ্ছে ক্রোমোজোম মাত্রা প্রকাশ ঘটে, তারপর হচ্ছে প্রতিটি ক্রোমোজোমের গায়ে দানাদার কমিয়ে থাকে, তারপর হচ্ছে প্রাণী কোষের সেন্ট্রিওল অবিভক্ত থাকে, জাইগোটিন ক্ষেত্রে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে সাইনাপসিস ঘটে, তারপর হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে বাইপ্লান তৈরি হয়ে থাকে, প্যাটিনের ক্ষেত্রে কাজমা তৈরি হয়ে থাকে, ক্রসিং ওভার ঘটে এবং সিস্টার নন সিস্টার ক্রোমাটিড দেখা যায়, রিপ্লান্টের ক্ষেত্রে এইভাবে কাজমার প্রান্তিকরণ দেখা যায়, তারপর হচ্ছে ডায়াগনোসিসের ক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়ার বিরুদ্ধে ঘটে এবং হচ্ছে সেন্ট্রিওল ও মেরুতে বোঝায়, মেসিস 2 হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং হচ্ছে সাইটোকাইনেসিস, তারপর হচ্ছে প্রোফেজ 2, মেটাফেজ 2, তারপর হচ্ছে অ্যানাফেজ 2, টেলোফেজ 2। তারপর হচ্ছে অপত্য কোষ ডটার সেল। কোষ বিভাজনে বলে সৃষ্টি হওয়া কোষকে অপত্য কোষ বলা হয়ে থাকে। তারপর অপত্য ক্রোমোজোম হচ্ছে প্রতিটি ক্রোমোজোমের সেন্টিমিয়ার দুভাগে বিভক্ত হওয়ার ফলে তারপর হচ্ছে ক্রোমাটিটা দুটি তৈরি হয়, তাদের প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা থাকে। অ্যাপোপ্টোসিস কোষের জেনেটিক্যালি মৃত কক্ষে অ্যাপোপ্টোসিস বলা থাকে। হেমাটোসিস হচ্ছে যে কোষের বিভাজন প্রক্রিয়া, তার হচ্ছে প্রতিটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, তারপর হচ্ছে কোনো একটি জটিল মাধ্যমিক এবং পর্যায় ছাড়াই তারপর হচ্ছে সরাসরি দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে, তাদেরকে হেমাটোসিস বা প্রত্যক্ষ বিভাজন বলা থাকে। ইউক্যারিওটের বা হচ্ছে বিশ্বব্যাপী অঞ্চল প্রোফেজরের একেবারে শেষের দিকে তা হচ্ছে উদ্ভিদ কোষের কতগুলো তন্তুময় এবং হচ্ছে দুমেরু স্পিন্ডল যন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়ে থাকে। তারপর দুমেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিশ্বব্যাপী অঞ্চল বলা থাকে। ইন্টারকাইনেসিস হচ্ছে মাইসিস বিভাজনের নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় অন্তর্বর্তী এবং মধ্যবর্তী সময়কালকে ইন্টারকাইনেসিস বলা থাকে। ইন্টারফেস হচ্ছে পরপর দুবার মাইটোসিস বিভাজনের মধ্যবর্তী দশাকে ইন্টারফেস বলা থাকে। নিউক্লিয়াস তারপর হচ্ছে ক্রসিং ওভারের কৌশলে কাজমা এবং হচ্ছে ক্রোমাটিডগুলো তারপর হচ্ছে যে ক্রোমোজোমের প্রভাবে ভেঙে যায় তাদেরকে নিউক্লিয়াস বলা থাকে। কাজমা হচ্ছে দুটি নন সিস্টার ক্রোমাটিড এক্স আকৃতির জোড়াস্থল হবে, তারপর হচ্ছে এক বছরের কাজমা জিকে কাজমা যেগুলো ক্রস, তারপর হচ্ছে বছরের কাজমাটা বলা থাকে। ক্যারিওকাইনেসিস হচ্ছে কোষের নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা থাকে। কোষচক্র হচ্ছে সেল সাইকেল, কোষের বৃদ্ধি এবং হচ্ছে প্রবৃদ্ধি বিভাজন এই তিনটি কাজ করতে যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে তাদেরকে বলা থাকে কোষচক্র। কোষ বিভাজন সেল ডিভিশন যে প্রক্রিয়া জীবের বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে তাদেরকে কোষ বিভাজন বলা থাকে। ক্রসিং ওভার মিওসিস বিভাজনের প্রথম প্রফেজ যেটা হচ্ছে এক জায়গায় হোমোলোগাসের ক্রোমোজোম এবং দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশ বিনিময় ঘটে তাদেরকে নন ক্রসিং নাম হচ্ছে ক্রসিং ওভার। ক্রোমাটিড হচ্ছে মাইটোসিস বিভাজনের প্রফেজ এবং হচ্ছে প্রতিটি ক্রোমোজোমের তার হচ্ছে সেন্টিমিটার ব্যতীত লম্বজমিভাবে দুটি সূত্রে বিভক্ত থাকে। প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলা থাকে টেট্রাড। প্যারাটিন পর্যায়ে সর্বপ্রথম বাইপ্লান্টের প্রতিটি ক্রোমোজোমকে সেন্টিমিটার ব্যতীত অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়ে থাকে। প্রতিটি বাইপ্লান্টকে দুটি সেন্টিমিটার এবং 4টি ক্রোমাটিড থাকে। এই অবস্থাকে টেট্রাড বলা থাকে। ট্রাকশন ফাইবার তার হচ্ছে ক্রোমোজোমের সেন্টিমিটার সংযুক্তকারী তন্তুকে ট্রাকশন ফাইবার বলা থাকে। নন সিস্টার ক্রোমাটিড হচ্ছে তার হচ্ছে প্যাকেটিনের পূর্বে তার হচ্ছে প্রতিটি ক্রোমোজোমে দুটি করে তার হচ্ছে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয় না। তার হচ্ছে একই জোড়ার মধ্যে দুটি ভিন্ন ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড বলা থাকে। নেক্রোসিস হচ্ছে পুষ্টি অভাবের ফলে বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে কোষে মরে যায় তাদেরকে নেক্রোসিস বলা থাকে। প্রান্তিকরণ টার্মিনালাইজেশন হতে বিকর্ষণের ফলে দুটি কাজমারের মধ্যবর্তী অংশ লুপের সৃষ্টি হয়ে থাকে। কাজমার স্পষ্ট হয় এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে। কাজমার এই রূপ প্রান্তের দিকে সরে যাওয়াকে প্রান্তিকরণ বলা থাকে। প্লাজমা লেমা বিশ্বমা অঞ্চলে এবং লাইসোজোমের প্লাজমা জমা থেকে মিলিত হয়ে যে ছিলিয়ে সৃষ্টি হয়ে থাকে তাদেরকে প্লাজমা লেমা বলা হয় থাকে। বাইপ্লান্ট হচ্ছে প্রতিটি জোর পাতা ক্রোমোজোমকে বাইপ্লান্ট বলে। বিভাগীয় নিউক্লিয়াস মেটাবলিক নিউক্লিয়াস তার হচ্ছে বিভাজন পর্যায়ে তবে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইন্টারফেস অবস্থায় নিউক্লিয়াসে বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া ঘটে। তাই ইন্টারফেস অবস্থায় তার হচ্ছে নিউক্লিয়াসকে বলা থাকে বিভাগীয় নিউক্লিয়াসের বুকে প্রাণীকোষের ল্যাপ্টোটিনের উপপর্যায়ে এবং সেন্টিমিটারগুলো সাধারণত নিউক্লিয়ার ছিলিয়ে অনেকটা একা স্থানে জড়ো হওয়ায় ক্রোমোজোমগুলো একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখায়। তাই অনেক সময় একে বুকে বলা থাকে। তারপর মাইসিস হচ্ছে যে কোষের বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস পরপর দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেকের সংখ্যক তার হচ্ছে ক্রোমোজোমগুলো তার হচ্ছে 4টি অপত্য কোষের সৃষ্টি করে তাদেরকে মাইসিস বলা থাকে। মাইটোসিস জটিল ধারাবাহিকের যে প্রক্রিয়ার মাধ্যমে জীবের মাতৃকোষে প্রথমে নিউক্লিয়াস এবং পরে সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে সমাকৃতি এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে। তাদেরকে ক্রোমোজোম এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়ে থাকে তাদেরকে মাইটোসিস বলা থাকে। মাতৃকোষ যে কোষে থেকে অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে তাদেরকে মাতৃকোষ বলা থাকে। মেটাকাইনেসিস তার হচ্ছে স্পিন্ডল যন্ত্রের বিশেষ অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে তার হচ্ছে মেটাকাইনেসিস বলা থাকে। লাইগেস ক্রসিং ওভার কৌশলে কাজমা অঞ্চলে তারপর কাজমা অঞ্চলে
ক্রোমাটিডগুলো যে এনজাইমের প্রভাবে জোড়া লেগে যায় তাদেরকে লাইগেজ বলে থাকে, সমীকরণিকীয় বিভাজন। তারপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে যে আপাত ক্রোমোজোম তাদেরকে প্রাণী কোষের তার সমান সংখ্যক ও সমান গুণসম্পন্ন এবং ক্রোমোজোম উৎপন্ন হয়ে থেকে সমীকরণিক বিভাজন বলা থেকে সাইটোকিনেসিস হচ্ছে। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকিনেসিস বলা থেকে। সিনাপসিসের দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মাধ্যমে জোড়া সৃষ্টি হওয়াকে সিনাপসিস বলা থেকে। সিস্টার ক্রোমাটিড ডাইপ্যাকেটিনের পূর্বে প্রতিটি ক্রোমোজোমে দুটি করে ক্রোমাটিড সৃষ্টি গোচর হয়ে থেকে। একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা থেকে। p53, তারপর হচ্ছে p53 প্রোটিন সাধারণত বিভাজন হতে বিরত রাখায় ভূমিকা রাখে। এটি ডিফেক্টিভ হলে তার হচ্ছে মানুষের প্রায় অর্ধেক কোষ এই ডিফেক্টিভ হচ্ছে কোষচক্র নিয়ন্ত্রণ হয় এর ফলে ক্যান্সার সৃষ্টি হয়ে থাকে। বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউ সময় মাইটোসিসের বিভাজনের ফলে তারপর হচ্ছে পর্যায়ে প্রতিটি একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়ে থাকে, উত্তর হচ্ছে অ্যানাফেজ। তারপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সময় তারপর চিসপেনিক যন্ত্রের বেশি অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে বলা হয়ে থাকে মেটাকাইনেসিস। তারপর হচ্ছে জেনেটিক্যালি মৃত্যুকে বলা হয়ে থাকে অ্যাপোপ্টোসিস। নিচের কোনটি গোলকি বডির কাজ? গোলকি বডির কাজ হচ্ছে কোষের নিঃসরণ নিয়ন্ত্রণ। তারপর হচ্ছে নিচের কোনটি মাইসিসের বৈশিষ্ট্য নয়? মাইসিসের বৈশিষ্ট্য নয় হচ্ছে অপত্য ক্রোমোজোমের গুণাগুণ মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়। তারপর হচ্ছে নিচের কোন কোষে অপত্য কোষে এবং ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অধিক হয়ে থাকে হতে হচ্ছে মাইসিস। তার হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া নিউক্লিয়াসের বিভাজন করে বলা থেকে। ক্যারিওকাইনেসিস তার হচ্ছে আবৃত্তি বীজ উদ্ভিদের ডিপ্লয়েড স্থির মাতৃকোষটি মাইসিসে বিভক্ত হয়ে কটি হ্যাপ্লোইড উৎপন্ন করে 4টি। মেটাকাইনেসিস ঘটে হচ্ছে মেটাফেসের পর্যায়ে। তারপরে হচ্ছে কোনটি সত্য নয়? সত্য নয় হচ্ছে দেহকোষতে মাটিকা পদ্ধতিতে বিভাজিত হয় জীবদেহে বৃদ্ধি সাধন করে। কোনটি মাইটোসিসের প্রক্রিয়া বৈশিষ্ট্য নয়? উঁচু শ্রেণীর জীবদেহে তার হচ্ছে এই প্রক্রিয়ায় বিভাজিত হয়। তারপর হচ্ছে কোনটি সত্য নয়? সত্য নয় হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় ক্যারিওকাইনেসিস অবশ্যই সীমাবদ্ধ। মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয়াসের ঝিল্লি বিলুপ্ত হয়ে থাকে? প্রবেশ দশায় বিলুপ্ত হয়ে থাকে কোনটি? মাইটোসিসের কোষ বিভাজন ঘটে না। মাইটোসিস কোষ বিভাজন ঘটে না হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের পাশাপাশি অবস্থান গ্রহণ করে। তার হচ্ছে মাইটোসিসের বেলায় কোনটি ঘটে না? উত্তর হচ্ছে প্রথম মাইটোসিসের বিভাজনের। তারপর হচ্ছে ক্রোমাটিড বিভাগ করে। মাইটোসিসের বিশেষত্ব হচ্ছে মাইটোসিসের মাধ্যমে প্রত্যেকটি জীবের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। মাইটোসিস বিভাজনের বেলা সত্যি নেওয়া হচ্ছে মোটা ফেজে এটি অপত্য ক্রোমোজোম সংখ্যা পরিণত হয়ে থাকে। তারপর হচ্ছে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে? প্যাকাটিনে। তারপর হচ্ছে মাইটোসিসের কোষ বিভাজনের ফলে কোনটি সত্য? উত্তর হচ্ছে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হচ্ছে মাইটোসিসের বেলায় কোনটি প্রযোজ্য নয়? অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক, মাইটোসিসের বেলায় ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে থাকে। তারপর হচ্ছে কোষ বিভাজনের কত প্রকার হয়ে থাকে? উত্তর হচ্ছে 3। তা হচ্ছে কোষ বিভাজনের প্রকার। জীবজগতে 3 প্রকার কোষ বিভাজন দেখা যায়। উত্তর হচ্ছে মাইটোসিসের প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিসের সমকালীন কোষ বিভাজন, মাইটোসিসের রাশিমূলক কোষ বিভাজন। তারপর হচ্ছে কোনটিতে মাইটোসিস ঘটে না? উত্তর হচ্ছে ভাইরাস। হেমাটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন যে কোষের বিভাজন না তার হচ্ছে একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই তার হচ্ছে সরাসরি দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে তাদেরকে হেমাটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলা থাকে। উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, কতক স্ট্যামিবা এবং একুশি জীবে তার হচ্ছে বিশেষ করে একুশি জীবে এই ধরনের বিভাজন দেখা যায়। উল্লেখ্য হেমাটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়ার পর্দায় বিলুপ্ত হয় না বা হচ্ছে বাহ্যযন্ত্র তৈরি হয় না। তারপর হচ্ছে কোন কোষ পর্যায়ের তারপর হচ্ছে নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয় না? উত্তর হচ্ছে হেমাটোসিসে। তারপর হচ্ছে কোষ বিভাজনের নিউক্লিয়াসের বিভাজন প্রথম দেখতে পান হচ্ছে স্লাইকার। কোষ বিভাজনের আবিষ্কার রুডলফ হিসাও 1858 সালে কোষ বিভাজন থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। তার হচ্ছে ডব্লিউ ফ্লেমিং 1882 সালে সর্বপ্রথম ট্রিটেরাস ম্যাকুলোসা সামুদ্রিক স্যালামান্ডার থেকে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন মাইটোসিস নামকরণ করেন। তারপর হচ্ছে স্লাইকার 1879 সালে প্রথম নিউক্লিয়াসের বিভাজন দেখতে পান, এর নাম দেন হচ্ছে ক্যারিওকাইনেসিস। হাওয়ার্ড ও পেল হচ্ছে কোষের চক্র আবিষ্কার করেন। তারপর হচ্ছে জীবনের সময়কাল কত? 30 থেকে 40%। কোষচক্র মাইটোসিসের ক্ষেত্রে বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল তার হচ্ছে উপস্থিতি পর্যায়ে ইন্টারফেস এবং হচ্ছে কোষ বিভাজনের অবস্থাকে একত্রে একটি চক্রের মাধ্যমে উপস্থাপন করেন। এদেরকে কোষের চক্র বলা থেকে। হাওয়ার্ড ও পেলকে কোষচক্র অনুসারে 5 থেকে 10 ভাগ সময় তার হচ্ছে বিভাজন মাইটোসিসের ব্যয় থেকে 90 থেকে 95 ভাগ ব্যয় হয়ে থেকে ইন্টারফেস দশায়। তারা ইন্টারফেসকে 3টি দশা ভাগ করেন। বিরাম 1 জি1 দশা 30 থেকে 40 ভাগ, অনুলিপন এস দশা 30 থেকে 50 ভাগ দশা এবং হচ্ছে বিরাম 2 জিরো দশা 10 থেকে 20 ভাগ সময় থেকে বিরাম 1। তারপর হচ্ছে জি1 দশা এটি ইন্টারফেসের পর্বের প্রথম দশা। তারপর হচ্ছে এই দশা ডিএনএ এবং প্রোটিনের উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং হচ্ছে অন্যান্য উৎপাদন হয়ে থাকে।
ইন্টারফেসের মাঝামাঝি সময় ডিএনএ নতুন প্রতিলিপি গঠিত হয়ে থাকে। তারপর হচ্ছে এই দশাকে অনুলিপন বা শেষ দশা বলা হয় থাকে। এই সময় ডিএনএ এবং পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পেয়ে থাকে এবং ক্রোমোজোমের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটা থাকে বিরাম 2 এবং G2 দশা। তারপর হচ্ছে এসা পর্যায়ে প্রোটিন বিভাজন শুরু হয়ে থাকে। G2 দশা বলা থাকে কোষের প্রচুর পরিমাণে টিভি এবং প্রোটিনের অনুপূর্ণ থাকে। তারপর হচ্ছে এই প্রক্রিয়ায় এটি কোষে বিভাজিত হয়ে থাকে 30-20 মিনিট এবং 2 ঘন্টা সময় প্রয়োজন হয়ে থাকে, কিন্তু কোন কোন ক্ষেত্রে তারপর 10 মিনিটে শেষ হয়ে হতে পারে এবং 24 ঘন্টায় তারপর ব্যয় হতে পারে। এর প্রকৃতপক্ষে এস দশায় তারপর হচ্ছে মধ্যম চ্যানেল কোষচক্রের কোন দশায় ক্রমচাপের থেকে বৃদ্ধি করার উত্তর হচ্ছে এই দশা। তারপর হচ্ছে কোষচক্রের মোট সময় কত ভাগ ইন্টারফেসের জন্য ব্যয়িত হয়ে থাকে 90 থেকে 95। তারপর হচ্ছে কোষ বিভাজনের সময় অধপন্থের উদ্দীপনা নিম্নে কোনটি হয়ে থাকে সাইক্লিন সিডিকে। তারপর হচ্ছে কোষ বিভাজনের জন্য উদ্দীপনা কোনো নির্দিষ্ট সময় অল্প সংখ্যক কোষ মাইটোসিস পর্যায়ে থাকে এবং অধিকাংশ সময় অধিকাংশ কোষই ইন্টারফেসের পর্যায়ে থাকে। এটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়ে থাকে। অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এবং বিভিন্ন গ্রোথ হরমোন ও গ্রোথ ফ্যাক্টর তারপর হচ্ছে বাহ্যিক উদ্দীপনা দান করে। তারপর হচ্ছে কিডনি থেকে এরিথ্রোপয়েটিন নিম্নের কোনটি তড়িতে উদ্দীপনা যোগায় উত্তর হচ্ছে লোহিত রক্তকণিকা। তারপর হচ্ছে এরিথ্রোপয়েটিন বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে। তারপর হচ্ছে ম্যাচুরেশন প্রোমোটিং এমপিএফ নামক প্রোটিনের প্রয়োজন পরে হচ্ছে G2 দশায়। তারপর হচ্ছে ব্যাকা ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর G2 থেকে মাইটোসিসে থেকে প্রবেশ করতে হলে তার হচ্ছে ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর এটা প্রোটিনের প্রয়োজন পরে কিছু সংখ্যক G2 উপপর্যায়ে সে আটকা পড়ে যায় আর কখনো বিভাজন দশায় প্রবেশ করে না। এই সময় 10 থেকে 12 ভাগে তার হচ্ছে এই দশায় ব্যয় হয়। মাইটোসিসের কোষ বিভাজন কোনো কোষে ঘটে উত্তর হচ্ছে সবগুলোতে ঘটে থাকে। তারপর হচ্ছে ব্যাখ্যা হচ্ছে যেসব কোষে মাইটোসিস ঘটে সকল ভ্রূণ কোষে মাইটোসিসের প্রক্রিয়া বিভাজিত হয় বহুকোষী উদ্ভিদ বা প্রাণীতে পরিণত হয়ে থাকে। বহুকোষী জীবদেহের সকল অঙ্গের বিভাজন কমন দেহ কোষে মাইটোসিস সংঘটিত হয়ে থাকে ও জীবদেহের বিভিন্ন অঙ্গের বিকাশ এবং বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। উদ্ভিদের পতনশীল কাণ্ড এবং মূলের বৈশিষ্ট্য কাণ্ড গ্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস সংঘটিত হয়ে থাকে। নিম্নে কোনটি মাইটোসিস প্রক্রিয়ার ক্ষেত্রে সঠিক নেই উত্তর হচ্ছে সেন্টোমিয়ারের লম্বালম্বী বিভাজন ঘটে। তারপর হচ্ছে এটি মাইটোসিসের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী পর্যায়ে নিম্নলিখিত ঘটনাবলী সংঘটিত হয়ে থাকে। প্রক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে কোষের নিউক্লিয়াস আকার বড় হতে পানি বিভাজনের ফলে জনসূতার মতো নিউক্লিয়ার রেটিকুলাম ক্রোমাটিন তন্তু ভেঙে গিয়ে নির্দিষ্ট সংখ্যক কতগুলো সরু আঁকাবাঁকার মতো সুতা এবং ক্রোমোজোম উৎপন্ন করে। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বী দুভাগে বিভক্ত হয় দুটি করে ক্রোমাটিড উৎপন্ন করে। ক্রোমাটিড দুটি সেন্ট্রোমিয়ার নামক হচ্ছে দুটি বিন্দু যুক্ত হয়ে পরস্পর সমান্তরাল অবস্থানে অবস্থান করে। প্রোফেজের অগ্রগতির সাথে তার হচ্ছে ক্রোমোজোমের মতো ক্রমশ মোটা ও খাটো হতে থাকে। মাইটোসিসের সর্বাধিক দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে প্রোফেজ। তারপর হচ্ছে মাইটোসিসের স্বল্প ও দীর্ঘস্থায়ী ধাপ মাইটোসিসের কোষ বিভাজন প্রথম এবং সর্বোচ্চ দীর্ঘস্থায়ী ধাপ হলো প্রোফেজ। প্রোমেটাফেজ হচ্ছে মাইটোসিসের দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী দশা। মাইটোসিসের প্রোমেটাফেজের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? প্রাণী কোষে মাকতন্ত্র তৈরিতে মাইক্রোটিউবুলস থেকে তারপর হচ্ছে উদ্ভিদ কোষে তার হচ্ছে মাকতন্ত্র হয়ে থাকে সেন্ট্রিওল থেকে। প্রোমেটাফেজের বৈশিষ্ট্য হচ্ছে প্রোফেজ এবং মেটাফেজের দশার মধ্যবর্তী দশাকে প্রোমেটাফেজ বলা থাকে। এটি সংগীত দশা থেকে এদের বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস প্রাদেশিক হয়ে যায়। নিউক্লিয়াস এই বিন্দুর আকার ধারণ করে প্রোটিন জাতীয় কতগুলো ডিমের উত্তন্ত সৃষ্টি হয়ে থাকে মাকড়যন্ত্র এবং স্ফোটন যন্ত্র গঠন করে। মাকুতন্ত্রের দুই মেরুবর্তীর মধ্যবর্তী অংশ স্থানকে বিষুবী অঞ্চল বলা থাকে। ক্রমজীবীয় তারপর বিষুবী অঞ্চলে অবস্থান করে। তার হচ্ছে মাকুযন্ত্রের এক মেরু হতে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে। তাদেরকে অবিচ্ছিন্ন তন্তু কন্টিনিউয়াস হয় বা কিছু নির্দিষ্ট তন্তু মেরু এবং হচ্ছে অঞ্চল এটা ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে। এদের হচ্ছে এদের আকর্ষণ ক্রোমোজোমীয় তন্তু বলে। প্রতিটি ক্রোমোজোমে একটি আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হয়ে তার হচ্ছে ক্রোমোজোমের নিত্য ক্রোমোজোমাল ড্যান্স প্রদর্শন করে। প্রাণী কোষে মাকুতন্ত্র সৃষ্টি হয়ে সেন্ট্রিওল থেকে এবং উদ্ভিদ কোষে মাকুতন্ত্র সৃষ্টি হয়ে থাকে মাইক্রোটিউবুলস থেকে ভাগিত মাকুতন্ত্র প্রাণী কোষে সেন্ট্রিওল থেকে এবং উদ্ভিদ কোষে মাইক্রোটিউবুলস থেকে সৃষ্টি হয়ে থাকে। তারপর হচ্ছে প্রাণী কোষের মাইটোসিস বিভাজনের প্রোমেটাফেজ ধাপে কোনটি বিদ্যমান থাকে উত্তর হচ্ছে সবগুলো। তারপর হচ্ছে মাইটোসিসের মেটাফেজের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? মাকুতন্ত্র গঠন ভেঙে পড়ে। এতে নিম্নলিখিত মেটাফেজের নিম্নলিখিত সংঘটনাবলী সংঘটিত হয়ে থাকে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। মাকুতন্ত্র তারপর হচ্ছে ঘটনা এবং সম্পূর্ণ হয় থাকে। ক্রোমোজোমগুলো হেটেরা বিষুবী অঞ্চলে এসে তারপর হচ্ছে সেন্টিমিটার মাধ্যমে হচ্ছে ক্রোমোজোমীয় তন্তুর সাথে লেগে থাকে। এরপর যে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং হচ্ছে মোটা হয়ে থাকে। তারপর হচ্ছে প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড আকর্ষণ কমে যায় এবং হচ্ছে বিকর্ষণ শুরু হয়ে থাকে। তবে সেন্টিমিটার তখন অবিভক্ত থাকে। তারপর সেই পর্যায়ে সেই 30 সেন্টিমিটার বিভক্ত শুরু হয়ে থাকে। বিষুবীয় তলে তারপর হচ্ছে ক্রোমোজোমগুলো অবস্থান একটি পাত এবং প্লেটের মতো দেখা। তারপর হচ্ছে বিষুবীয় প্লেট এবং মেটাফেসার প্লেটে ইকুয়াটোরিয়াল প্লেটে সজ্জিত এবং মেটাকাইনেসিস হয়ে থাকে। তারপর হচ্ছে মাইটোসিসের প্রোফেজ ধাপে তারপর হচ্ছে মাকুতন্ত্রে বিস্ফোরণ তন্তু সৃষ্টি হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের সময় তারপর বিষুবী অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে বলা থেকে মেটাকাইনেসিস।
মাইটোসিসের কোষ বিভাজনে কোনভাবে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা হয়ে থাকে? উত্তর হচ্ছে মেটাফেজ। তারপর হচ্ছে মেটাকাইনেসিস ঘটে হচ্ছে মেটাফেজ পর্যায়ে। তারপর হচ্ছে ডিস্ট্রাকশন মেটা দিয়ে মেটাফেজ ও মেটাকাইনেসিস দুটি মনে রাখা যায়। মাইটোসিস কোষ বিভাজনের ফলে তারপর হচ্ছে কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিডে তারপর সেটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়ে থাকে অ্যানাফেজ। ব্যাখ্যা সেন্টিমিটারে পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ পর্যায়ে শুরু হয়ে থাকে। এই পর্যায়ে অপত্য ক্রোমোজোম সমূহ বেশিরভাগ অঞ্চল থেকে মেরুমিকি অঞ্চল হয়ে চলতে শুরু করে। সেলুলার পুনর্বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটি থেকে এটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়ে থাকে এবং প্রতিটি অপত্য ক্রোমোজোমে এদের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়ে থাকে। অপত্য ক্রোমোজোমে মেরুর অভিমুখী চলনে সেন্টিমিটার অগ্রগামী থাকে এবং বাহুতে অনুগামী হয়ে থাকে। ফলে সেন্টিমিটারের অবস্থান অনুযায়ী এই ক্রোমোজোমগুলো ইংরেজি VLJI এর মতো অক্ষরের মতো দেখা যায়। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালেই অ্যানাফেজের তথ্যাগতি পর্যায়ের সমাপ্তি ঘটে। উপরের ব্যাখ্যা থেকে দেখা যায় যে অ্যানাফেজের প্রতিটি পর্যায়ে ক্রোমাটিডে একটি অপত্য ক্রোমোজোম রয়েছে। তারপর হচ্ছে ক্রোমোজোমগুলো তারপর হচ্ছে মেরুর দিকে যেতে থাকে। কোন ধাপে? উত্তর হচ্ছে অ্যানাফেজে। তারপর হচ্ছে নিচের কোনটি? তারপর হচ্ছে মাইটোসিসের গতি পর্যায়ে রয়েছে অ্যানাফেজ। তারপর হচ্ছে এক নজরে মাইটোসিসের পর্যায়ে সময় হচ্ছে প্রোফেজ আদি পর্যায়ে মেটাফেজের মধ্য পর্যায়ে মেটাফেজের মধ্য পর্যায়ে অ্যানাফেজ হচ্ছে গতি পর্যায়ে টেলোফেজ অন্ত পর্যায়ে। মাইটোসিসের টেলোফেজের মাধ্যমে হচ্ছে কোন ধরনের কোষের সত্ত্বনা? উত্তর হচ্ছে প্রতিটি নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে থাকে। টেলোফেজের বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছালে টেলোফেজ দোষের সৃষ্টি হয়ে থাকে। দশের বৈশিষ্ট্য হলো মেরুতে পৌঁছানোর সাথে সাথে এদের চলন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। মেরুতে নিউক্লিয় মেমব্রেন এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। এই সময় পানি যোজন ঘটে। ক্রোমোজোমগুলো কুণ্ডলী খুলে দড়িয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে এবং জটা পাকিয়ে নিউক্লিয় আকার জালিকা গঠন করে। তারপর হচ্ছে ক্রোমোজোমগুলো আগের তুলনায় অধিক লম্বা এবং সরু দেখায়। তারপর হচ্ছে কোষের দুই মেরুতে দুটি অবতল নিউক্লিয়াস গঠিত হয়ে থাকে। প্রতিটি নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের সমান হয়ে থাকে। অ্যান্সার কোষের জন্য কোনটি শর্ত? বিভাজনের সর্বদা গ্রোথ ফ্যাক্টর লাগে। তারপর হচ্ছে ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত মাইটোসিসের টিউমার ক্যান্সার সৃষ্টি করে। ক্যান্সার কোষের সিটিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসের নিয়ন্ত্রণ বৈশিষ্ট্য রাখে। P53 নামক প্রোটিনের কোষকে বিভাজনের হাত থেকে বিরত রাখে। এটি ডিফেক্টিভ হলে তার হচ্ছে মানুষের প্রায় অর্ধেক সংখ্যক কোষই P53 হচ্ছে কোষের চক্রের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ফলে ক্যান্সার সৃষ্টি হয়ে থাকে। কোষ বিভাজনের জন্য কিছু গ্রোথ ফ্যাক্টর লাগে। ক্যান্সারের কোষে তাদের গ্রোথ ফ্যাক্টর নিজেরাই তৈরি করে অথবা তারপর হচ্ছে বিভাজনের জন্য এরা নিজস্ব কোনো গ্রোথ ফ্যাক্টর লাগে না। ক্যান্সার তৈরি করা হয় কোনটি অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে? উত্তর হচ্ছে মাইটোসিস। তারপর হচ্ছে কোনটি প্রোটিনের ফলে তারপর হচ্ছে অনিয়ন্ত্রিত বিভাজন হতে রক্ষা করে? উত্তর হচ্ছে 53। তারপর হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষবিন্দ্রকে বলা থেকে অ্যাপোপ্টোসিস। তারপর হচ্ছে কোষবিন্দ্র হচ্ছে নেক্রোসিস। পুষ্টির অভাব হলে বিষাক্ত দ্রবণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কোষে মরে যায়। এদেরকে নেক্রোসিস বলা থেকে অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি মৃত্যু। নিম্নের কোন ধরনের আবদ্ধ কোষের ক্রোমোজোমের সংখ্যা তারপর হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে থাকে? উত্তর হচ্ছে মাইসিস। মাইসিস এক ধরনের বিশেষ কোষ বিভাজন যাতে হচ্ছে মাতৃকোষের নিউক্লিয়াসটি উপযুক্ত দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন মাত্র একবার হয়ে থাকে। ফলে আবদ্ধ ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাই একে রাষ্ট্রমূলক বিভাজন বলা থাকে। থেরাপিউটিক মাইসিস হয়ে থাকে হচ্ছে জাইগোটিক। তারপর হচ্ছে ব্যাখ্যা হচ্ছে মাইসিস কোথায় হয়ে থাকে? বিভিন্ন ধরনের জীবে তিনটি ভিন্ন পর্যায়ে মাইসিস দেখা যায়। গ্যামেটোজেনিক মাইসিস হচ্ছে এদের ক্ষেত্রে গ্যামেটোজ সৃষ্টির সময় হচ্ছে মাইসিস হয়ে থাকে। যেমন হচ্ছে সকল উন্নত প্রাণী এবং নিম্ন শ্রেণীর সৃষ্টি উদ্ভিদ। স্পোরোজেনিক মাইসিস হচ্ছে এদের স্পোরা সৃষ্টির মাধ্যমে হচ্ছে মাইসিস হয়ে থাকে। যেমন হচ্ছে মশা প্রাণ সহ সকল উন্নত উদ্ভিদ। তারপর হচ্ছে জাইগোটিকে মাইসিসে এদের জাইগোটিকে তারপর সংক্রামক জন্মের সময় মাইসিস ঘটে। তার জন্মচিত্র বাইরে করে অধিকাংশ হচ্ছে তেলাপিঠা। তারপর হচ্ছে প্রকৃতপক্ষে স্পোরোজেনিকে মাইসিস স্পোরা সৃষ্টির সময় মাইসিস থেকে প্রবেশ থাকে এবং হচ্ছে লেপটোটিন অর্জনের ক্ষেত্রে শত না হচ্ছে নিউক্লিয়াসের মেমব্রেনের বৃদ্ধি ঘটে। লেপ্টোনিমা এবং লেপ্টোটিনের বৈশিষ্ট্য হচ্ছে লেপ্টোটিন এবং হচ্ছে গ্রিক লেপ্টোস চিকন যুগ হচ্ছে টিন। তারপর হচ্ছে এই দশায় তারপর হচ্ছে নিম্নলিখিত পরিবর্তনগুলো দেখা যায়। নিউক্লিয়াসের আকার বৃদ্ধি পায় এবং হচ্ছে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে থাকে। নিউক্লিয়াসের জলীয় অংশ কমে যায় এবং হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম এবং হচ্ছে তন্তুটি ভেঙে গিয়ে লম্বা পাখি এবং হচ্ছে ক্রোমোজোমগুলো আত্মপ্রকাশ করে। প্রতিটি ক্রোমোজোম এটি করে এবং ক্রোমাটিডে গঠিত হয়ে থাকে। এর সাথে হচ্ছে দানাদার ক্রোমিয়ার বিন্যস্ত থাকে। নিউক্লিয়াসের মেমব্রেন এবং হচ্ছে নিউক্লিওলাস সুস্পষ্ট থাকে। এই পদশায় শেষ পর্যায়ে ক্রোমোজোমগুলো কুণ্ডলীকৃত এবং মোটা উদ্দেশ্য করে প্রকৃতপক্ষে নিউক্লিয়াসের মেমব্রেন সুস্পষ্ট থাকে। মাইসিসের প্রোফেজ একের কোন দশায় উপদশায় সাইনাপসিস ঘটে? উত্তর হচ্ছে জাইগোটিন। জাইগোটিনের বৈশিষ্ট্য হচ্ছে মাইসিসের জাইগোটিন জিটুরিকে জায়গার সদরাযোগ হচ্ছে ট্রিনের সুতা। এই উপদশায় বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ: সমসমস্ত হোমোলোগাস ক্রোমোজোম তারপর হচ্ছে একই আকৃতি এবং জিনের সঞ্চার রীতি সম্পন্ন ক্রোমোজোম থেকে সমসমস্ত এবং হোমোলোগাস ক্রোমোজোমগুলো পাশাপাশি অবস্থান করে এদেরকে বাইভ্যালেন্ট বলা হয়। তার হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম জোড়বাঁধা এবং এই প্রক্রিয়াকে সাইনাপসিস বলা হয় থাকে। অবিরাম কুণ্ডলী পাকানোর ফলে ক্রোমোজোমগুলো অতিগত মোটা এবং খাটো হয়ে থাকে। নিউক্লিয়ার মেমব্রেনের উপর নিউক্লিয়াস অপরিহিত অবস্থায় দেখেন। মেয়োসিস একে বিভাজনের ফলে সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী এবং গুরুত্বপূর্ণ ধাপ কোনটি? উত্তর হচ্ছে প্রোফেজ এক। তারপর হচ্ছে প্রোফেজ এক হচ্ছে এই দশাটি মেয়োসিস এবং সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে আলোচনার সুবিধা। এই দশটিকে পাঁচটি উপপর্যায়ে ভাগ করা থাকে যথাক্রমে লেপ্টোটিন জাইগোটিন প্যাকেটিন এবং হচ্ছে ডিপ্লয়েডিন টাইগ্রেসিস। মেয়োসিস একের প্রোফেজ একের তারপর হচ্ছে কোন দশায় ডিপ্লয়েড থাকে? উত্তর হচ্ছে প্যাকেটিন। তারপর হচ্ছে
প্যাকাটিন বা হচ্ছে প্যাকানিমা উপদেশের বৈশিষ্ট্য হচ্ছে প্যাকাটিন এবং হচ্ছে প্যাকারিসের শব্দ হচ্ছে পুরুষ যোগ হচ্ছে টিনিজগুলো সুতো অবহিত দীর্ঘস্থায়ী উপদেশের আর পরিবর্তন গ্রহণ নিম্ন উভয় থেকে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো আরও খাটো এবং মোটা হতে শুরু করে প্রতিটি ক্রোমোজোম সেন্টোমিয়ার ছাড়া লম্বালম্বিভাবে দ্বিগুণিত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে এর ফলে প্রতিটি ক্রোমোজোম থেকে 4টি করে এবং ক্রোমাটিড সৃষ্টি হতে গিয়ে অবস্থাকে টেট্রা বলা থেকে একই ক্রোমোজোমে ক্রোমাটিড দুটিকে সিস্টার ক্রোমাটিড বলা থেকে অপরদিকে বাইপ্লান্ট ভিন্ন ভিন্ন ক্রোমোজোম ক্রোমাটিডকে নন সিস্টার এবং ক্রোমাটিড বলা থেকে ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে সংকুচিত হয়ে থাকে এবং মোটা দেখাতে হচ্ছে মূল ক্রোমোজোমগুলো আরও আকর্ষণ করার ক্ষমতা হ্রাস পায় এবং হচ্ছে তার পরিবর্তে বিকাশের ক্ষমতা উদ্ভূত হয়ে থেকে খবরের কাছ থেকে দূরে সরে থাকে। তার হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম সম্পূর্ণরূপে আলাদা হতে পারে না কারণ হচ্ছে ননসিস্টার ক্রোমাটিডের মাধ্যমে এটা এক বা একাধিক স্থানে যুক্ত এক্স আকারের মাধ্যমে সে কাজমা বহুবচনে কাজমাটা সৃষ্টি করে দুটি কাজমার উপস্থিতিতে বায়োপ্লানেটে একটি ফাঁস বা লুপ গঠন করে কাজমার অংশে ক্রোমাটিডগুলো ছিঁড়ে যায় এবং সাথে সাথে জোড়া লেগেছে এবং এনজাইমের মাধ্যমে জোড়া লাগার সময় একটি ক্রোমাটিডের ভাঙ্গার অংশ এবং হচ্ছে ক্রোমাটিডের একই অঙ্গে সে ভাঙ্গা অংশে যুক্ত হয়ে থাকে ননসিস্টার ক্রোমাটিডের ফলে এই ধরনের বিনিময় ক্রসিং ওভার ঘটে। কোষ বিভাজনের ফলে তার হচ্ছে রেটের সময় পাওয়া যায় হচ্ছে প্যাকাটিন। কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রার সময় পাওয়া যায়? উত্তর হচ্ছে প্যাকাইটিন। তারপর হচ্ছে মাইসিসা প্রোফেজাকের কোন উপদেশে কাজমাটার সৃষ্টি হয়ে থাকে? উত্তর হচ্ছে প্যাকাইটিন। তারপর হচ্ছে প্যাকাইটিন দশায় প্রতিটি বাইফিল্যান্টে কটি করে ক্রোমাটিনটা থাকে। উত্তর হচ্ছে 4। তাছাড়া প্যাকাইটিন উপপর্যায়ে ক্রোমোজোমে কাজমাটার সংখ্যা কত হতে পারে? কাজমাটার সংখ্যা হতে পারে 13 থেকে 14টি। ক্রোমোজোমে কাজমাটার সংখ্যা 13 থেকে 14টি হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই 4টি দেখানো হয়ে থাকে। মাইসিসা প্রোফেজাকের এবং হচ্ছে প্রান্তীয় দশায় প্রান্তীয়করণ দেখা যায় হচ্ছে ডিপ্লোটিন। তারপর হচ্ছে ডিপ্লোটিনের উপদেশের বৈশিষ্ট্য হচ্ছে বিকশনের ফলে দুটি কাজমাটার মধ্যবর্তী লুপের ভাষা সৃষ্টি হয়ে থাকে। কাজমাটার স্পষ্ট দেখায় এবং সে ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে এবং হচ্ছে কাজমার এর উপর প্রান্তের দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ টার্মিনালাইজেশন বলা থেকে দুই পদার্থের দিকে বা পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি 90 ডিগ্রি কোণে থাকে একটি মাত্র কাজমা হলে তারপরে 180 ডিগ্রি হতে থাকে। এটি মাত্র কাজমা থাকলে পাশাপাশি লুপ হতে কত কোণে থাকতে পারে? উত্তর হচ্ছে 180 ডিগ্রি। তারপর হচ্ছে মাসিসের প্রোফেজাকের মাধ্যমে হচ্ছে উপদেশের লুপ বা পাশের সৃষ্টি হয়ে থাকে, লুপ বা পাশের সৃষ্টি হয়ে থাকে ডিপ্লোটিনে। তারপর হচ্ছে কোষ বিভাজনকালে সৃষ্ট কাজমা অংশ তারপর হচ্ছে ক্রোমাটিডগুলো কোনো এনজাইমের প্রভাবে ভেঙে যায় অ্যান্টোনিউক্লিয়াস। তারপর হচ্ছে ক্রসিং ওভার কাজমা অংশ হলে ক্রোমাটিডটা অ্যান্টোনিউক্লিয়াস এনজাইমের প্রভাবে ভেঙে যায় এবং হচ্ছে সাথে সঙ্গে সঙ্গে লাইগেজ নামক এনজাইমের মাধ্যমে জোড়া লেগে যায়। জোড়ার মাধ্যমে ক্রোমাটিডের ভাঙা অংশ হচ্ছে ক্রোমাটিডের একই জায়গায় ভাঙা অংশ যুক্ত হয়ে থাকে। এর নাম হচ্ছে ক্রসিং ওভার। তারপর হচ্ছে মাইসিসে ক্রোমোজোম বিভাজিত হয়ে থাকে হচ্ছে একবার। তারপরে মায়োসিস এবং হচ্ছে মাইটোসিসের মধ্যে পার্থক্য। মাইটোসিস হচ্ছে সাধারণত জীবের দৈহিক কোষে হয়ে থাকে, সাধারণত জীবের জন্মাদি কোষে হয়ে থাকে। তারপর হচ্ছে মাইটোসিস হ্যাপ্লয়েড ট্রিপ্লয়েড পলিপ্লয়েড যে কোনো কোষে হতে পারে। অপরদিকে কখনো হ্যাপ্লয়েড কোষে হয়। তারপর হচ্ছে যখন হ্যাপ্লয়েড কোষে হয় না, তারপর হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের মিউকাসের মতো দশায় দীর্ঘস্থায়ী হয়ে থাকে। মায়োসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যকার দশা স্বল্পস্থায়ী হয়ে থাকে। মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোমে দ্বিতন ঘটে এবং হচ্ছে ইন্টারফেসের অনুলিপন ঘটে এবং হচ্ছে এটি কখনো প্রোফেজ পর্যায়ে পৌঁছে না। তারপর দিয়ে মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোমের দ্বিতন আরম্ভ হয় এবং অনুরূপভাবে কিন্তু এটি প্রোফেজের প্যাকাইটিন অবস্থায় চলতে পারে। মাইটোসিসের ক্ষেত্রে এদের প্রোফেজ ক্রোমোমিয়ার দেখা যায় না। অপরদিকে মাইটোসিসের ক্ষেত্রে সাধারণত প্রোফেজ ক্রোমোমিয়ার দেখা যায়। মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজ অবস্থায় তুলনা এবং মূলক সরল এবং কাজীকে কোনো উপপর্যায়ে বিভক্ত করা হয় এবং হচ্ছে কখনো অর্ধ এবং হচ্ছে মধ্য এবং আন্ত প্রান্ত উপপর্যায়ে তারপরে বিভক্ত করলে তারপর এইসব উপপর্যায়ে তার কোনো গুণগত পার্থক্য নেই। তারপর হচ্ছে প্রোফেজ অত্যন্ত জটিল এবং হচ্ছে দীর্ঘস্থায়ী এবং হচ্ছে এটি 5টি এবং পর্যায়ে বিভক্ত করা হয়ে থাকে এবং হচ্ছে একটু গুণগত পার্থক্য আছে। তারপর হচ্ছে সাধারণত তারপর হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমকে কখনো জোড়া সৃষ্টি করে না। তারপর হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের পরস্পর আকর্ষণের পরে জায়গাটি উপপর্যায়ে এবং হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া সৃষ্টি হতে সাধারণত মাইটোসিসে কোনো কাজমাটা সৃষ্টি ক্রসিং ওভার হয় না, তাই ক্রোমোজোমে কোনো জিন বিনিময় হয় না। অপরদিকে মাইটোসিসের ক্ষেত্রে সাধারণত কাজমা সৃষ্টি হতে এবং ক্রসিং ওভার ফলে তাই হোমোলোগাস ক্রোমোজোম হয়ে থাকে, তাই জিন বিনিময় ঘটে। মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোমিয়া শহর মেটামিয়ার এবং বসতে অন্য দূরে বিভাজন করে। মাইটোসিসের ক্ষেত্রে মেটাফিজ একে তারপর সেটিমে অভিযুক্ত থাকে। অ্যানাফেজে প্রতিটি ক্রোমোজোম তারপর দুই ভাগে বিভক্ত হয়ে দুটি মেরুতে হয়ে থাকে, তাই প্রতি মেরুতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান হয়ে থাকে। মাসিসের ক্ষেত্রে অ্যানাফেজ থেকে অবিভক্তপূর্ণ এবং হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা মেরুতে পৌঁছায়, তাই মেরুতে তারপর ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে থাকে। মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস ক্রোমোজোমের সংখ্যা একবার বিভক্ত হয়ে থাকে। মাইটোসিসের ক্ষেত্রে তারপর দুবার এবং ক্রোমোজোমের সংখ্যা একবার বিভক্ত হয়ে থাকে। মাইটোসিসের ক্ষেত্রে এই বিভাজনের দুটি অপত্যকোষের সৃষ্টি হতে হয়। মাইটোসিসের ক্ষেত্রে এই বিভাজনের 4টি অপত্যকোষের সৃষ্টি হতে পারে। মাইটোসিসের ক্ষেত্রে অপত্যকোষের ক্রোমোজোমের সংখ্যা গুণাগুণ তারপর হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমগুণ সম্পন্ন হয়ে থাকে। মাইটোসিসের ক্ষেত্রে অপত্যকোষের ক্রোমোজোম কোষের ক্রোমোজোমের ভিন্নতর হয়ে থাকে। তারপর হচ্ছে এটি প্রশ্নে মাইটোসিস এবং মাইটোসিসের ক্ষেত্রে পার্থক্য থেকে করা হচ্ছে আপনাদের চকটি তৈরি করা হয়েছে। মাইটোসিস এবং কোষের বিভাজনে অপত্যকোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে থাকে।
মিওসিস কোষ বিভাজনের প্রথম এবং দ্বিতীয় বিভক্তি ফলে মধ্যবর্তী চরণকে বলা হয় থেকে ইন্টারকানেসিস হচ্ছে মিওসিস কোষ বিভাজনের প্রক্রিয়াতে হচ্ছে নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী সময়কে ইন্টারকানেসিসের সময় অতকোষে ডিএনএ প্রোটিন না প্রভৃতি সংশ্লেষিত হতে কিন্তু ডিএনএর প্রতিলিপিত সৃষ্টি হয় না। তারপর হচ্ছে ইন্টারকানেসিসের সময় কোনটি সংশ্লেষিত হয় না, ডিএনএ। তারপর হচ্ছে মাইটোসিসের বিভাজনের ফলে কোন দেশের সাইটোকাইনেসিস শুরু হয়ে থাকে টেলোফেজ 2। তারপর হচ্ছে টেলোফেজ 2 হচ্ছে, তারপর হচ্ছে 2 সেটের ক্রোমোজোম 2 মেরুতে প্রান্তে পৌঁছে, তারপর হচ্ছে প্রতিটি এই সেটটা তারপর হচ্ছে ক্রোমোজোমকে ঘিরে নতুন নিউক্লিয়ার উপর দেয় এবং হচ্ছে নিউক্লিয়ার উপর আবির্ভাব করে ক্রোমোজোম কুণ্ডলী খুলতে থাকে এবং ক্রমশ সরু সুতার মতো দেখা যায়। মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজনকে বলা থাকে ক্যারিওকাইনেসিসকে, ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা থাকে, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা থাকে। নিচের কোনটি সঠিক নেই? উত্তর হচ্ছে উত্তর হচ্ছে মাইটোসিস একে কে সমীকরণিক বিভাজন বলা হয় থেকে ইকুয়েশন বা সমীকরণ বিভাজন হচ্ছে মাইটোসিস একে রিডাকশন বা হচ্ছে রাষ্ট্রমূলক বা মাইটোসিস 2 কে ইকুয়েশন বা হচ্ছে সমীকরণিক বিভাজন বলে। ক্রোমোজোমের পোলারিটি বিন্যাসের ক্ষেত্রে পুরাতনের মতো কোন পর্যায়ে দেখা যায়? উত্তর হচ্ছে প্রোফেজ একে লেপ্টোটিনে। তারপর হচ্ছে ক্রোমোজোমের পোলারিটি বিন্যাস প্রাণী কোষে লেপ্টোটিনের পর পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো সাধারণত নিউক্লিয়ার জিলিয়া তারপর নিউক্লিক স্থানে এসে তারপর জ্বর হওয়ায় ক্রোমোজোমগুলোকে একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখা যায়, তাই অনেক সময় তারপর হচ্ছে বুকে বলা থাকে। ক্রোমোজোমের এই পর্যায়কে বিন্যাসকে পোলারিটি বিন্যাস বলা থাকে। ক্রোমোজোমের আকৃতির জন্য নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? উত্তর হচ্ছে এই একটা সেকেন্ডারি। তার হচ্ছে ক্রোমোজোমের আকৃতি সেন্টিমিটার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো নিম্ন আকৃতি সম্পন্ন হতে পারে। উত্তর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকারটা যে এর মতো হয়ে থাকে। তারপর হচ্ছে মাইটোসিসের কোন পর্যায়ে কোষ বিভাজনের কাজ সম্পূর্ণ হয়ে থাকে? উত্তর হচ্ছে প্যাকাটিন। তারপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে দুই ভাগে বিভক্ত হয়ে থাকে। উত্তর হচ্ছে মাইটোসিস এক, মাইটোসিস দুই। মাইটোসিস এক পর্যায়ে সমস্ত প্রোফেজ এক, মেটাফেজ এক এবং অ্যানাফেজ এক, টেলোফেজ এক। তারপর হচ্ছে মাইটোসিস দুই এর পর্যায় সময় হচ্ছে প্রোফেজ 2 এবং হচ্ছে মেটাফেজ 2, তারপর হচ্ছে অ্যানাফেজ 2, টেলোফেজ 2, তারপর হচ্ছে আবার হচ্ছে প্রোফেজ 1 এবং 5টি পর্যায়ে হলো প্রোফেজ 1 এর 5টি উপপর্যায় হলো লেপ্টোটিন এবং হচ্ছে জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লটিন, ডায়াগোনিসিস। ক্রসিং ওভারে ঘটে প্যাকেটিং উপপর্যায়ে জেনে রাখা ভালো। তো ক্রসিং ওভার কি? যে প্রক্রিয়ায় সমস্ত ক্রোমোজোমে নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে অংশ বিনিময়ের ফলে জীবনের নতুন সংযোজন ঘটে তাকে ক্রসিং ওভার বলা থাকে। ক্রসিং ওভার হচ্ছে জিনের নতুন বিন্যাস ও ব্যক্তি সহায়ক জিনের সরলরৈখিক বিন্যাস ক্রোমোজোমের ম্যাচিং, তারপর প্রজনন বিদ্যার চিন্তাত্মক গবেষণায়। তার হচ্ছে নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ? অসামঞ্জস্যপূর্ণ হচ্ছে ডি ডায়াগনোসিস বা প্রান্তীয়করণ হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ। বাকি লেপ্টোটিন ক্রোমোটোমিয়া, প্যাকাটিন হচ্ছে ক্রসিং ওভার, তারপর হচ্ছে বি হচ্ছে জাইগোটিন সিনাপসিস। ক্রসিং ওভারের ক্ষেত্রে কোনটি সত্য নয়? কাজমা সৃষ্টি হয় না।